रानीगंज शहर में संस्कार फाउंडेशन की ओर से 19 दिसंबर से 21 दिसंबर तक 3 दिन व्यापी अपने अपने राम संगीतमय भव्य राम कथा का आयोजन होने जा रहा है। ऐतिहासिक शहर रानीगंज में पहली बार विश्व विख्यात राम कथा वाचक डॉक्टर कुमार विश्वास के मुखार बिंद से 3 दिन व्यापी अपने अपने राम कथा का आयोजन किया जा रहा है। यह आयोजन रानीगंज शहर के सियारसोल राजबाड़ी ग्राउंड में होने जा रहा है। 29 আগস্ট বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস। জামুরিয়ার চুরুলিয়ায় কবির সমাধিস্থলে পুষ্প অর্পণ করে কবিকে শ্রদ্ধা জানানো হয়। অন্যদিকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে কবিকে মাল্যদান করে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শুক্রবার অর্থাৎ 29 আগস্ট কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকী। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দুখুমিয়া নামে পরিচিত। তার জন্মভূমি চুরুলিয়ায়। তাই এদিন শহর গ্রন্থাগার ভবনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুরুলিয়া সবুজ সংঘের পরিচালনায় ভারতীয় গণনাট্য সংঘ, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ও আসানসোল বিএনআর ক্লাবের সহযোগিতায় এই অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি, নৃত্য প্রভৃতি পরিবেশিত হয়। এছাড়াও উপস্থিত অতিথিরা নজরুল বিষয়ক আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে নজরুল ইসলামের স্ত্রী প্রমীলা দেবীর সমাধি ক্ষেত্রে এবং নজরুল ইসলামের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ভারতীয় গণনাট্য সংঘের রাজ্য সম্পাদক দিব্যেন্দু চ্যাটার্জি, কবির ভাতুষপুত্র কাজী আলী রেজা, কবির নাতি দীপু কাজী, বিএনআর ক্লাবের পক্ষ থেকে নীলোৎপল রায় চৌধুরী, অভিজিৎ ঘোষ, বিনু কাজী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সঙ্গীত পরিবেশন করেন সঞ্জীবন বন্দ্যোপাধ্যায় সহ আরো অন্যান্যরা। এই প্রসঙ্গে কাজী নজরুল ইসলামের নাতি দীপু কাজী কি জানাচ্ছেন আসুন শুনে নিই। আজকে কাজী নজরুল ইসলামের 50তম প্রয়াণ দিবস। এখানে সবুজ সংঘ এবং বিএনআর ক্লাব এবং গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের যৌথ উদ্যোগে আমরা কবির 50তম প্রয়াণ দিবস পালন করছি নজরুল শহর গ্রন্থাগারে। এবং কলকাতা থেকে যারা এসছেন কবিকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, তাদের কথায়, গানে, কবিতায়, সেই সঙ্গে সবুজ সংঘের এবং বিএনআর ক্লাবের ছাত্র ছাত্রীরা তারা তাদের নৃত্য পরিবেশন। দীপু কাজী, পপি কাজী কবি পরিবারের পক্ষে এবং সবুজ সংঘের পক্ষে, সৈয়দ বিনু সবুজ সংঘের পক্ষে। অন্যদিকে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের তরফেও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন করা হয়। এদিন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মূর্তিতে মাল্যদান করা হয় এবং এদিন সন্ধেবেলা রবীন্দ্র ভবনে কাজী নজরুল ইসলামের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হবে। এছাড়াও আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের কর্মকর্তারা এদিন লেখকের নানান কথা তুলে ধরেন ও নতুন প্রজন্মের কাছে তার লেখা বইগুলি পড়ার জন্য নির্দেশ করেন। জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের সাথে আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।